এদিকে অতিবৃষ্টি থেকে বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ৭ জেলায় এখন পর্যন্ত অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছে প্রায় ৩ লাখ মানুষ। এদিকে চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে গত ৪ জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঘটনাও ঘটেছে। রবিবার কক্সবাজারে পাহাড় ধসে রুজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা বর্ষণে পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবে কক্সবাজারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ জনে। কল দিছে, তো ওরা আছে, এদের সাথে সবাই মিলা আমরা প্রায় ২ ঘন্টার মতো করছি। আমার শুধু একটা বোন না, স্বামী পরে নাই, স্বামী উড়ে চলে আসতে পারছে, উনি ডাবালের বাড়ি খেয়ে পড়ে গেছে। পাহাড় ধসে আসার পরে ও ফাঁকঘরে ছিল, ফাঁকঘর থেকে আসতে পারে না আর কি, পাহাড় ধসে চলে আসছে, তখন ও নিচে পড়ে গেছে। নিচে পড়ে যাওয়ার পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, ফায়ার সার্ভিস আসছে। এখানে আমি আমার বাচ্চাদের নিয়ে গিয়ে ভাত খাচ্ছিলাম, তখন হঠাৎ করে অনেক একটা বড় আওয়াজ আছে। ওইটা শুনে বাসা থেকে বের হয়ে দেখলাম আমাদের পাশে যে বাসা আছে, উনি আমার ভাবি হয়, দেখলাম ওনাদের বাসার এই যে পাকঘরটা আছে ওইখানে হঠাৎ করে পিছনে পাহাড়টা এসে পুরো ঝাঁপিয়ে গেছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছে অর্ধলক্ষাধিক মানুষ। তবে সচল হয়েছে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ। বৃষ্টি অব্যাহত থাকলেও চট্টগ্রামের নিচু এলাকা থেকে পানি সরে গেছে। সারা দেশের সাথে চট্টগ্রামের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি ক্রমান্বয়ে কমতে থাকায় নদী পাড়ের বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরছে। তবে নদী পাড়ের কিছু নিম্নাঞ্চলে এখনও পানি প্রবেশ করছে এবং পুরোপুরি কাটেনি বেড়িবাঁধ ভাঙনের শঙ্কা। হবিগঞ্জের খোয়াই নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ২৫টিরও বেশি গ্রাম। বাঁধ ভেঙে কালীগঞ্জ ও হামুয়া সহ কয়েকটি এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩০,০০০ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গবাদি পশু ও কৃষি জমি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি গ্রামীণ পাকা সড়ক ভেঙে গেছে। তীব্র স্রোতের কারণে সৃষ্ট এই ভাঙনে অন্তত ৮ গ্রামের মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, ২ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর ওয়ার্ড, তথা ১০ থেকে গ্রাম আমরা পানিবন্দী হয়ে আছি। এই বাঁধ যদি না বান্ধা হয় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হইব এই এলাকায় মানুষের। এদিকে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এখন পানির নগরী। লক্ষাধিক মানুষ পানিবন্দী। পানি উঠায় বেশ কয়েকটি স্কুল ও পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।